ফেসবুক পেজ আর ফেসবুক আইডি কোনটা বেস্ট হবে বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যোগদান করার জন্য? ফ্রেন্ডস, বর্তমান সময় এই কোশ্চেনটা আমি বহুত লোকের কাছ থেকে পাচ্ছি যে ফেসবুক আইডি আর ফেসবুক পেজ কোনটা নিয়ে কাজ করলে বর্তমান সময় ইজিলি গ্রো করা যাবে এবং এক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা এবং কোনটা বেস্ট হবে। সো আজকে আমরা এইটা কথা বলবো যে ফেসবুক আইডি বেস্ট হবে নাকি ফেসবুক পেজ, আপনার জন্য কোনটা বেস্ট হবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যুক্ত হওয়ার জন্য। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এক্স্যাক্টলি বলতে গেলে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে দুটো মেথডই কিন্তু সেম এবং দুটো যে ক্যাটাগরি ছিল সেটা কিন্তু সেম। রিসেন্টলি ফেসবুক পেজে কিন্তু একটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে এখনও ওইটা অ্যাপ্লাই হয়নি প্রত্যেকের ক্ষেত্রে, বাট কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর তাদের পেজে নোটিফিকেশনটা পেয়ে গিয়েছে যে তাদের এখন থেকে ফেসবুক পেজে আপনারা 5K ফলোয়ার অ্যান্ড হচ্ছে গিয়ে 1K আওয়ার্স ওয়াচ টাইম বা হচ্ছে কি 60,000 আওয়ার ওয়াচ টাইম যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে কি আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবে। অ্যান্ড ফেসবুক আইডি যে ক্রাইটেরিয়া সেটা অ্যাজ ইউজুয়াল ওল্ড যেটা ছিল সেটাই রয়েছে, সেটা হচ্ছে কি আপনাকে 10K ফলোয়ার্স লাগবে এবং 600K মানে হচ্ছে কি 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে বা হচ্ছে গিয়ে 10K আওয়ার্স ওয়াচ টাইম লাগবে। এক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু প্রবলেম দুটো ক্ষেত্রেই রয়েছে। এক্ষেত্রে আমরা ধাপে ধাপে কিছু প্রবলেমগুলো উল্লেখ করব এবং এর সুবিধাগুলো উল্লেখ করব। ফার্স্ট অফ অল আমরা আসি ফেসবুক আইডি ক্ষেত্রে। ফেসবুক আইডিতে আপনারা যারা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য সব থেকে সহজে আপনাদের ভিডিওগুলো কমপ্লিটলি ভাইরাল করতে পারবেন। বিকজ আপনি যদি 10K ফলোয়ার যদি আপনার আইডিতে থেকে থাকে, সেটা অর্গ্যানিকলি এসে থাকে, তাহলে কিন্তু আপনার যে আইডি রয়েছে সেখানে কিন্তু ভিউয়ার্সরা কিন্তু ঘুরতে থাকবে, আপনার ভিডিও দেখবে, সেক্ষেত্রে এঙ্গেজমেন্টটা খুব দ্রুত উঠবে। ওদিকে হচ্ছে কি ফেসবুক পেজ যদি আপনি খোলেন সেক্ষেত্রে হচ্ছে কি ফলোয়ার নিয়ে কাজ করার পর সেক্ষেত্রে ভাইরাল হতে বা আপনার ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল করার জন্য খুবই কষ্ট করতে হবে, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে অ্যাজ ইউজুয়াল ইউটিউবের মতো। বাট আইডিতে জাস্ট কিছু সংখ্যক ভিডিওতেই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার ভিডিও গ্রো করে উপরের দিকে নিয়ে যাবে। বাট এখানে কিছু প্রবলেম রয়েছে আইডি ক্ষেত্রে। আইডি ক্ষেত্রে প্রবলেমগুলো হচ্ছে গিয়ে আপনার আইডিতে যদি কেউ রিপোর্ট করে থাকে আপনার আইডিতে তাহলে কিন্তু আপনার আইডিটা ডিজেবল হয়ে যাবে। কিন্তু ফেসবুক পেজে যে সুবিধাটা সেটা হচ্ছে গিয়ে এত সহজে কিন্তু ফেসবুক পেজ ডিজেবল হয় না। সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ পেজটাকে রিসার্চ করে দেখে তারপর হচ্ছে কি ওই পেজটাকে ডিজেবল করে। কিন্তু আইডি ক্ষেত্রে যদি রিপোর্ট পায় সেক্ষেত্রে হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষ অধিকাংশ সময় আইডিগুলো ব্যান করে দেয়। এখন আপনার কাছে আমি কোয়েশ্চেনটা রাখতেছি, আপনি দেখুন যে প্রায় আপনার 50,000 ফলোয়ার রয়েছে এবং পুরোটা অর্গানিক, আপনার পেজ মনিটাইজ রয়েছে এবং আপনি $100 কাছাকাছি পৌঁছায়ও গেছেন। কিন্তু এই মুহূর্তে কেউ যদি আপনার আইডিতে রিপোর্ট করে বা একাধিক রিপোর্ট আসতেছে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ প্রথমে হচ্ছে কি একটা ওয়ার্নিং দিয়ে তারপর হচ্ছে কি আপনার আইডিটাকে ডিজেবল করে দিতে পারে। এখন আপনি আপনার আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য সব কিছু আপনি প্রদান করলেন, বাট সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ যদি না দেয় তাহলে কিন্তু আপনার কিছুই করা থাকতেছে না, কারণ ওই আইডি আপনাকে ব্যাক করে দেবেন। আপনার আইডেন্টিটি অনুযায়ী যদি আপনার ফেসবুক পেজ যদি সেট আপ না করেন সেক্ষেত্রে বড় এই একটা মেজর প্রবলেম দেখা দিচ্ছে এই সময়। অন্যদিকে ফেসবুক পেজে যদি কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি যে ফেসবুক কর্তৃপক্ষ ওইটা নিয়ে একটা রিভিউতে বসে, তারপর হচ্ছে কি ওইটাকে রিভিউ করার পর তারা একটা ডিসিশনে আসে যে ওই পেজটা তারা রাখবে কি রাখবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে চান্স এবং অনেক কিছু রয়েছে যে দেখা গেল যে আপনার যে ফেসবুক পেজ রয়েছে হয়তো বা যেটার সাথে অ্যাডমিন দেওয়া আছে বা ওনার আইডি দেওয়া আছে দেখা গেল ওইটা ডিসেবল হয়ে গেল। সাপোজ আমার যে টেকনিক্যাল মেহেদি এবং আমার যে মেইন ফেসবুক আইডি ওর সাথে লিঙ্ক করা রয়েছে, এখন দেখা গেল আমার যে ফেসবুক পেজ যে সাথে যে লিঙ্ক করা আইডিটা রয়েছে মানে অ্যাডমিন আইডি ওইটা হয়তো বা কোনো কারণে অফ হয়ে গেল বা ডিসেবল হয়ে গেল বা আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি। এখন এই ক্ষেত্রে কি করতে পারি, আমার ওই পেজে যদি অন্য কোনো ফেসবুক আইডি লিঙ্ক করা থাকে, অ্যাডমিনশিপ দেওয়া থাকে, তাহলে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে যে আমি ওই আইডি থেকেও আমি কিন্তু অ্যাক্সেস নিতে পারবো আমার ফেসবুক পেজে। সো এইটা একটা মেইন পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে যে ফেসবুক পেজে কাজ করার কারণ হচ্ছে গিয়ে ফেসবুকের উপর ভরসা নেই, ফেসবুক কখন কারে কি করতে পারে সেটার উপর কোনো কিছু নাই। বর্তমানে পৃথিবীর বহুত পরিমাণের সাইবার সিকিউরিটি পাবলিক রয়েছে যারা লোকালভাবেও কাজ করতেছে, যারা ইন্টারন্যাশনালভাবে কাজ করতেছে বা হচ্ছে কি অনেকেই দেশের জন্য কাজ করে থাকে। এখন দেখা গেল আপনি এমন কোনো কিছু পেজ থেকে আপনার আইডি থেকে হচ্ছে গিয়ে পোস্ট হয়েছে যেটা হচ্ছে গিয়ে এই সকল ভায়োলেন্স করতেছে
বা হচ্ছে কি এরকম হয়তোবা কিছু আপনি লিখে ফেলাইছেন। এখন ফেসবুক কর্তৃপক্ষ আইডিটাকে ওইটাকে হচ্ছে কি রেস্ট্রিকশনে ফেলায় দেবে। এখন আপনার আইডি রেস্ট্রিকশন চলে গেছে মানে হচ্ছে গিয়ে আপনার আইডি হচ্ছে গিয়ে ডাউন হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে আইডিতে যদি ঠিকমতো রিচ না আসে তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ওইটাকে একটা ডেড আইডি হিসেবে ওটা ডিসাইড করে। অলরেডি আমি এরকম আমার আইডিতে অনেক রেস্ট্রিকশন এসেছে যেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করা বা রাইট কমেন্ট করার সত্ত্বেও ফেসবুক কর্তৃপক্ষ এটাকে একটা ভায়োলেন্স হিসেবে ধরতেছে। এটা ফেসবুকের অনেক পরিমাণের আইডির ক্ষেত্রে প্রবলেম রয়েছে। বাট সেক্ষেত্রে ফেসবুক পেজে যেটা রয়েছে সেটাতে এত পরিমাণের ভায়োলেন্স বা এরকম কোনো স্ট্রিক্ট রেস্ট্রিকশন নাই। আপনি দেখা গেল যে আপনার ভিডিও পোস্ট করতেছেন, ২-১টা পোস্ট করতেছেন টেক্সট আকারে যে হ্যাঁ, আমাদের এই আপডেট। আপনি কিন্তু নরমালি স্বাধীনভাবে কিন্তু ফেসবুক আইডিতে যেভাবে পোস্ট করেন সেরকমভাবে আপনি পেজে পোস্ট করবেন না। কারণ আপনি ওটাকে একটা ব্র্যান্ড হিসেবে উঠাতে চাচ্ছেন আপনার ফেসবুক ইন্ডাস্ট্রিতে। সো এক্স্যাক্টলি বলতে গেলে ফেসবুক আইডিতেই কিন্তু কাজ করা আমার মতে ঠিক না। কারণ হচ্ছে কি এক্ষেত্রে যদি প্রবলেমেটিক হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হবে। এছাড়াও যদি আপনি দেখেন যে আপনার যদি ফেসবুক পেজে যদি কাজ করে থাকেন, হয়তোবা আপনার আইডিতে প্রবলেম করলো, সেক্ষেত্রে আপনি অন্য একটা আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার বা আপনি আরও একটা সেকেন্ডারি আইডি ওইটা থেকে অ্যাডমিনশিপ রেখে তারপর হচ্ছে কি আপনি কাজ করলেন। সেক্ষেত্রে পসিবিলিটি রয়েছে যে আপনি ওইখান থেকে অ্যাক্সেস নিতে পারতেছেন বা আপনি ম্যানেজার হিসেবে রাখতে পারতেছেন আপনার কোনো কমিউনিটি বা আপনার পেজ যত বড় হচ্ছে সেক্ষেত্রে। অ্যান্ড ফেসবুক পেজে যদি একবার যদি গ্র্যাব করে যে আপনার ভিডিও ভাইরাল করে তাহলে কিন্তু ওইটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে এবং এখন পর্যন্ত আমি যতগুলো ভাইরাল পোস্ট দেখেছি আমার নিউজ ফিডে যেগুলোই আসে না কেন প্রত্যেকটা কিন্তু ফেসবুক পেজ থেকে আপলোড করা হচ্ছে নাকি ফেসবুক আইডি থেকে। সো এক্স্যাক্টলি আমি বলবো যে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আসতে চান আমি সাজেস্ট করবো পার্সোনালি আপনারা ফেসবুক পেজ থেকে কাজ করুন নাকি ফেসবুক আইডি থেকে। কারণ হচ্ছে কি ফেসবুক আইডিতে অ্যান্ড এই সেম মেথডটা অ্যান্ড এই সেম স্ট্র্যাটেজিটা কিন্তু আমি নিজের ক্ষেত্রেও কাজ করতেছি। আমার আইডিতে কোনো কিছু আমি আপলোড করতেছি না, আমি আমার ফেসবুক পেজে কাজ করতেছি বিকজ ফেসবুক পেজটা আমার বেশি সব থেকে সেফ মনে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা যদি কোনো প্রবলেম থেকে থাকে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে ওইখান থেকে আপনাকে সরাসরি কোয়েশ্চেন করে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারেন। আর যদি স্পেসিফিক কোনো কন্টেন্টের উপর যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ওইখান থেকে পিক করে আপনাদের সামনে ওই কন্টেন্টটা নিয়ে হাজির হব। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।